একটা সময় আসবে ফিতনা আসমান থেকে অনবরত পতিত হবে। কাওয়াকাইল মাতর, বৃষ্টির ফোঁটা যেরকম অনবরত টপ টপ করে পড়তে থাকে, ফিতনা এরকম করে পড়তে থাকবে। আমরা সম্ভবত সেই সময়টা এখন পার করছি। চতুর্দিকে ফিতনার যে ভয়াবহ অন্ধকার, যে ফিতনা আমরা হারিয়ে যাচ্ছি, যে ফিতনায় আমাদের অস্তিত্ব বিলীন হওয়া উপক্রম, ঠিক এরকম সময়ে যদি আমরা ঈমানের উপর অটল থাকতে পারি, তার বৈশিষ্ট্যটা কি, তার লাভটা কি? সুবহানাল্লাহ। তিরমিজি বর্ণিত আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে যখন ঈমানের উপরে অটল থাকাটা জ্বলন্ত জ্বলন্ত কয়লা, আগুনের কয়লা হাতে রাখার চাইতে কঠিন হবে বা হাতে রাখার মতো হবে। নবীজি বলেছেন, সেই সময় সবর করাটা, ঈমানের উপরে টিকে থাকাটা, সমাজের সবাই একটা স্রোতে দৌড়ায়, তার বিপরীতে দৌড়ানো সহজ বিষয় নয়। কিন্তু এই কাজটা যারা করতে পারবে, নবীজি বলেছেন তাদের কাজটা কষ্টসাধ্য এতটাই যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার চাইতেও বা রাখার মতো কষ্টের, কিন্তু এর বিনিময়টা আবার সেরকম ঈর্ষণীয়। তিনি বলেছেন 50 জন মানুষ আমল করে যে পরিমাণ সওয়াব পাবে, ওই সময় এই রকম প্রতিকূল পরিবেশে যিনি নিজের ঈমানকে, নিজের আইডেন্টিটিকে, নিজের আমলকে, নিজের মুসলমানিত্বকে যে ব্যক্তি বুলন্দ করে রাখবে, উঁচু করে রাখবে, ধরে রাখতে পারবে, আল্লাহ তাআলা তাকে 50 জন মানুষের আমলের সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন। তিনি নামাজ পড়বেন 1 রাকাত, সওয়াব পাবেন 50 রাকাতের। তিনি রোজা রাখবেন একটা, সওয়াব পাবেন 50টার। তিনি হজ করবেন একটা, সওয়াব পাবেন 50টার। সাহাবীরা অবাক হয়ে গেলেন নবীজির এই কথা শুনে। তখন তো সেরকম কোনো পরিবেশ ছিল না, ঈমানের জন্য অনুকূল পরিবেশ ছিল মদিনাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে বলছেন তখনকার মানুষেরা প্রতিকূল পরিবেশে ঈমানের উপরে টিকে থাকতে পারলে একজনে 50 জনের সওয়াব পাবে, সেই 50 জন কি আমাদের 50 জন নাকি তাদের সময়ের 50 জন? নবীজি তখন বলেছেন, আরে না, তাদের সময়ের না, তোমাদের মতো 50 জনের সওয়াব তারা পাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের যে মর্যাদা, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রতিকূল পরিবেশে নিজের ঈমানকে, মুসলিম আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে, তার আঁচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে, জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো এই কঠিন কাজটি যদি সে করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই ভবিষ্যৎবাণীর আলোকে এই সুসংবাদ সে পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শক্তিশালী ঈমানের অধিকারী হওয়ার মধ্য দিয়ে এই প্রতিকূল পরিবেশে আমাদের ঈমানকে, আমাদের আইডেন্টিটিকে, আমাদের ইসলামকে আল্লাহ তাআলা সেফ এবং নিরাপদ রাখার তৌফিক দান করুন।